বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই হোটেল রেডিসনের সামনে এই নেতাকর্মীদের উপচে পড়া ভিড়, তিনি হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং গাড়ি কিন্তু খুব ধীর গতিতে এগিয়ে চলেছে এবং দেখতে পাচ্ছেন যে তারেক রহমান সবাইকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। দীর্ঘ 20 বছর পর তিনি চট্টগ্রামের মাটিতে পা রাখলেন। বিএনপির চেয়ারম্যান এবং গাড়ির সামনে একটি লাইট জ্বালিয়ে দেওয়া হলো, এই লাইটটির কারণে আসলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচারে দর্শক হোটেল রেডিসনের সামনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং তিনি একটি চেয়ারে বসে আছেন এবং হাত নেড়ে প্রত্যেককে এই অভিবাদনের জবাব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। পুরো রেডিসনের আশপাশ কিন্তু নেতা কর্মীতে ভরে গেছে এবং তাকে এই দেখতে পাচ্ছেন যে লাল সবুজের পতাকায় মোড়ানো যে বাসটি, সেই বাসটিতে করে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 20 বছর পর চট্টগ্রামের মাটিতে আসলেন। বিমানবন্দর থেকে এই বাসে করে আসলেন। এই বাসে তিনি আগামীকালকে সারা বাংলাদেশের জনসভা করবেন এবং রাতে তিনি এই হোটেল রেডিসনে থাকবেন এবং সকালে এখানে একটি সেমিনারে অংশ নেবেন এবং এখান থেকে বেলা 11:30টার দিকে পলো গ্রাউন্ডের মাঠে একটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। বিশাল ঐতিহাসিক জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেখতে পাচ্ছেন যে হোটেলের গেট দিয়ে তার বাসটি ঢুকতে চরম বেগ পেতে হচ্ছে এবং কোনোভাবেই সহসা কিন্তু তার গাড়িটি কিন্তু ঢুকতে পারতেছে না এবং সবাই যেভাবে পারতেছে মোবাইল দিয়ে ভিডিও করতেছে এবং তাকে এক নজর দেখার জন্য, তার সাথে একটু ছবি তোলার জন্য এরকম অপেক্ষমান এবং হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তিনি হোটেলের ভিতরে ঢুকে যাবেন। দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়িটিকে কিন্তু আসলে ঘিরে ধরেছেন এবং তার গাড়িটি নিরাপদে হোটেলের ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন এবং নেতাকর্মীদের চাপে, সাধারণ মানুষ এবং সাধারণ উৎসুক জনতার চাপে কিন্তু কোনোভাবেই তিনি এই গাড়িটি সহজে ঢুকতে পারতেছে না এবং জানেন যে চট্টগ্রাম বিমানবন্দর থেকে কিন্তু গাড়িটি ফ্লাইওভার দিয়ে আসার কারণে এত তাড়াতাড়ি এখানে আসতে পেরেছেন। কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়িটি ঢুকানোর জন্য এক প্রকার পুলিশ কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে এবং গাড়িটি কিন্তু ব্যাগে দিয়ে আবার কিন্তু আসলে ঢুকতেছে এবং তার বহরের যে গাড়ি, মিডিয়া সেলের গাড়ি এবং তার বহরের যে গাড়ি, পুরো গাড়ি কিন্তু আসলে এই মুহূর্তে ঢোকার চেষ্টা করতেছে এই হোটেল রেডিসনে এবং দেখতে পাচ্ছেন যে হোটেল রেডিসনের সামনের চিত্র এই মুহূর্তে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, তাকে বরণ করে নিতে হাজারো মানুষের কিন্তু ভিড় এই রাতে, চট্টগ্রামের এই শীতের রাতে। দীর্ঘ প্রায় গাড়িটি কিন্তু এইবারে হয়তো ঢুকে গেছে চট্টগ্রামের কিছু মানুষ কিন্তু ঢুকে যাচ্ছে, হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলো আস্তে আস্তে তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং বিএনপির মিডিয়া সেলের গাড়ি, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িও কিন্তু ঢোকার চেষ্টা করছে। দীর্ঘ প্রায় 20 বছর পর বিএনপির চেয়ারম্যান হয়ে চট্টগ্রামের মাটিতে আসলেন জনাব তারেক রহমান। এর আগে 2005 সালে তিনি চট্টগ্রামে এসেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হয়ে, সিনিয়র যুগ্ম মহাসচিব হয়ে। এবারে তিনি চেয়ারম্যান হয়ে আসলেন। তখন যদিও দলের প্রধান ছিল তার মা, বিএনপি চেয়ারপারসন, সাবেক বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এবং বাসটি কিন্তু ঢুকে গেছে এবং তার প্রোটোকলের অন্যান্য গাড়ি, সেই গাড়ি কিন্তু এখন পর্যন্ত আসলে ঢুকতে পারেনি। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে এখনও মানুষ স্লোগান দিচ্ছে এবং চিৎকার করতেছে, ধানের শীষ বলে চিৎকার করতেছে। দর্শক, এই মুহূর্তে আমরা চট্টগ্রামের
হোটেল রেডিসনের সামনে তারেক রহমানকে বহনকারী যে বাস, সেই বাসটি কিন্তু ইতিমধ্যে ভিতরে ঢুকে গেছে, হোটেল রেডিসনের ভিতরে ঢুকে গেছে এবং তার অন্যান্য সফরসঙ্গী এবং প্রোটোকলের গাড়ি কিন্তু আসলে ঢোকার চেষ্টা করতেছে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সাধারণ মানুষ এবং বিএনপিকে পছন্দ করে, তারেক রহমানকে পছন্দ করে, তার ভক্ত অনুরাগীরা তারা কিন্তু পুরো হোটেলের আশপাশ কিন্তু একেবারে ঘিরে রেখেছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে হোটেল রেডিসনের সামনের এই মুহূর্তের চিত্র। তারেক রহমান কিন্তু কিছুক্ষণ আগে হোটেল রেডিসনে কিন্তু তিনি ঢুকে গেছেন। তো আমরা আপনাদের এখানকার সর্বশেষ চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের হোটেল রেডিসনের সামনে থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে হোটেল রেডিসনের সামনে স্লোগান দিচ্ছে বিএনপির